হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা চতুর্থ পাঠ থেকে পৃষ্ঠা নং 51, আজকে পাঠ ভিডিও হচ্ছে 2, আমরা মনে মনে হিসাব করি এটা করব। কি বলেছে দেখো, ক নাম্বারটা বলছে 8 এর গুণনীয়ক কতগুলি। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা কোশ্চেনটা যদি নিই, যে এখানে লিখব যে 8 এর গুণনীয়ক, এটা হচ্ছে কোশ্চেন। 8 এর কতগুলো গুণনীয়ক আছে। তাহলে আমরা কি করব, এই 8কে আমরা ভাঙব। কিভাবে ভাঙতে শিখিয়েছি তোমাদের, যে আমরা একের ঘর নামতা পড়ব, তাহলে কত পাবো দেখো, 8কে 8। আর কার ঘরের নামতায় আমরা 8কে পাবো, 2-এর ঘর নামতা যদিও পড়ি, তাহলে 4 দুগুণে 8। 3-এর ঘর নামতা পড়লে পাবো না, কেন 3 দুগুণে 6। 4-এ ঘর পড়লে 4 দুগুণে 8। দেখো তাহলে 2 লিখলাম আর 4 লিখলাম, তাহলে 2-এর ঘর নামতায় আমি 8কে পাচ্ছি, আর 4-এর ঘর নামতায় পড়লে আমি 4 দুগুণে 8 পাচ্ছি। তাহলে এই 8কে আমি কার কার ঘরে পেলাম সেটা যদি আমরা লিখি, যে 1-এর ঘরে পাচ্ছি, 2-এর ঘরে পাচ্ছি, 4-এর ঘরে পাচ্ছি এবং 8-এর ঘরে পাচ্ছি, তাই তো। তাহলে এখানে কোশ্চেনটা আমার ছিল 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে আমরা কি লিখব, যে উত্তর লিখব যে সুতরাং 8 এর গুণনীয়কগুলি হলো, সেটা কি কি, সেটা হচ্ছে সমান সমান 1, 2, 4 ও নিজেই হচ্ছে 8। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 8-এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। এবার চলো আমি খ দাগেরটা আগে খাতায় তুলে নিই। এরপরে দেখো আমরা খ নাম্বারটা যদি করি, কি বলেছে, যে 21 গুণনীয়কগুলি কি কি। তাহলে প্রথমে কীভাবে নাম্বারিং করব, দেখো নাম্বারটা কীভাবে লিখতে হয়, 1-এর খ। তাহলে এখানে 1 দিলাম, এটা স্ল্যাশ বলে, খ লিখে নাম্বারিং করলাম। তাহলে 21-এর গুণনীয়কগুলি কি কি, তাহলে আমরা একই রকমভাবে প্রথমে 21 নেব। এই 21কে আমরা কার কার ঘরের নামতায় পাবো, দেখো প্রথমে 1-এর ঘরে, তাহলে 21কে 21 পাবো আমরা, নতুবা 21-এর ঘরে নামতা পড়ে 21কে 21 পাওয়া যায়। আর কার ঘরে নামতে পাবো, 3-এর ঘরে, 3 7 21। এর মানে এটা বোঝাচ্ছে যে 7-এর ঘরে নামতা বললেও আমরা 3 7 21 পাবো। আর কিন্তু আমরা 21কে কোথাও পাচ্ছি না, তাহলে 1, 3, 7 আর 21। তাহলে 21কে আমরা কার কার ঘরে নামতে পাবো, 21কে আমরা নামতে পাবো, তাহলে 21কে আমরা পাচ্ছি 1-এর ঘরের নামতে, 3-এর ঘরের নামতে, 7-এর ঘরের নামতে, আর নিজেই 21-এর ঘরের নামতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব, উত্তরটা কি লিখব, যে উত্তর যদি লিখি, উত্তরে আমরা লিখব যে 21 এর গুণনীয়কগুলি হলো, সেটা কি, সমান সমান 1, 3, 7 ও 21 হচ্ছে নিজে। ঠিক আছে, এটা হচ্ছে আমার উত্তর, 1, 3, 7 ও 21। বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো পরেরটা দেখে নিই। এবার দেখো গ নাম্বারটা কি বলেছে, বলেছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে একই রকমভাবে আমরা 24কে প্রথমে ভেঙে নিব। আমরা 24 সংখ্যাটাকে, দেখো এগুলো কার ঘরের নামতায় আমরা পাবো। তাহলে প্রথমে 1-এর ঘর যদি নামতা পড়ি, তাহলে আমরা 24কে 24 পাবো। তার মানে এখানে দুটো ঘরের নামতা পড়বো, 1-এর ঘরে নামতা পড়েও 24কে পাবো এবং 24-এর ঘরে নামতা পড়লেও 24কে 24 পাওয়া যাবে। আর কার ঘরে নামতায় 24কে পাওয়া যায়, দেখো 2-এর ঘরে যদি নামতা পড়ি আমরা, সেখানেও কিন্তু আমরা 24কে পাবো না,
কেন 2 20তেই শেষ হচ্ছে, কিন্তু 2 দিয়ে আমি 24কে ভাগ করতে পারি। কি করে দেখো, 2 দিয়ে মানে 2 অক্ষে 2, 4 নামবে। এরপর কি হবে, আমরা 2 দুগুণে 4 বসাবো, তাহলে কত, 12 দুগুণে 24। তাহলে আমরা 12 ঘরের নামতা পড়লে 12 দুগুণে 24, আর 2 এর ঘর নামতা পড়লে আমরা 10 দুগুণে 20, কিন্তু তারপরেও হয় 22, তারপরে কত, 12 দুগুণে 24, মানে আমরা 2 এর ঘরও পাচ্ছি এবং কি 12 ঘরও পাচ্ছি। এবার দেখো 3 এর ঘর নামতা পড়লে আমরা পাবো, 3 এর ঘর যদি নামতা পড়ি আমরা 3 আষ্টে 24। তারপরে আমরা যদি 4 এর ঘর নামতা পড়ি 4 6 24, আর তার মানে এখানে 4 এর ঘর নামতা পড়বো আর 6 এর ঘর নামতা পড়েও আমি 4 6 24 পাচ্ছি, আর 24 কিন্তু 8 এর ঘরে 3 আষ্টে 24, আর কিন্তু কোথাও পাচ্ছি না। 9 এর ঘরে পাবো না, 10 এর ঘরে পাবো না, 12 এর ঘরে পাবো, 12 দুগুণে 24। আর কি করে ভাঙতে পারো দেখো, এটা যদি বুঝে না থাকো তাহলে 24কে তোমরা এভাবে ভাঙবে, 2 দিয়ে ভাঙবে। দুটো নিয়মে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটাও আমি করে দিচ্ছি। 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 অক্ষে 2, 2 কিন্তু চলে গেল, কে পড়ে থাকলো 4, তাহলে 2 এর ঘর নামতা পড়লে 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাঙবো, কত হবে দেখো, বা অন্য ঘরের নামতা দিয়ে পড়ো তাহলে সুবিধা হবে। 3 এর ঘর যদি নামতা পড়ি 3 4 12, 4কে আমরা 2 এর ঘর নামাতে পাবো 2 দুগুণে 4, তাহলে 2 3 2 4। কিন্তু এভাবে যদি থাকে তাহলে তোমরা বলবে যে এখান থেকে একটা 2 নেব, তারপরে প্রবলেম হবে, তাই তো। তাহলে তোমরা এইভাবেই ভাঙবে, এই ভাঙাটা বেশি ইজি। বড় সংখ্যাকে যদি ভাঙতে না পারো তাহলে এইভাবে ভাঙবে। তাহলে আমরা এই যে 24কে যে ভাঙলাম সংখ্যাটা, এটা ভেঙে কি কি পাবো, 1 পেলাম, ছোট থেকে লিখো, 2 লিখব, 3 লিখব, 4 লিখব, তারপরে কাকে নেব, 6কে, 8কে, 12কে আর 24। তাহলে কি কি পেলাম, 1 2 3 4 6 8 12 ও 24। তাহলে আমরা উত্তরটা লিখব যে 24 এর কতগুলি উৎপাদক বলেছে। তাহলে 24 এর উৎপাদক কতগুলি, তাহলে 24 এর উৎপাদক, মৌলিক উৎপাদক, প্রত্যেকটাই কিন্তু মৌলিক। ওকে, 24 এর মৌলিক উৎপাদক তাহলে এখানে কি কি পেলাম, মৌলিক উৎপাদক। তাহলে আমরা দেখে দেখে সংখ্যাগুলো বসাবো, সেটা হচ্ছে 1 2 3 4 6 8 12 আর কত, 24 নিচে। বুঝতে পেরেছ, এইভাবে তোমরা ভাঙবে। চলো পরেরটা দেখি। এর পরেরটা দেখো কি বলেছে, ঘ নাম্বারটা বলছে 49 এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে 1 এর ঘ নাম্বারিং করব, 1 এর ঘ, আর 49 আমরা সংখ্যাটা এখানে লিখব। এটাকে দেখো আমি কার ঘরের নামতায় পাবো, তাহলে 1 এর ঘরের নামতা, সর্বপ্রথম 1 এর ঘরের নামতা পড়লে আমরা কত পাবো, 49কে 49। এরপর আমরা জানি যে 7 এর ঘরের নামতা পড়লে আমরা 7 7 49 লিখতে পারি, 7 7 49। 7 এর ঘরের নামতা পড়লে আমরা 49কে পাচ্ছি। তাহলে 49-এর দুটি উৎপাদক কি কি, তাহলে 49কে ভেঙে আমরা কি কি পাচ্ছি, 1 পাবো, 1 এর ঘর নামতা পড়লে আমরা 49কে পাবো, আর 7 এর ঘর নামতা পড়লে আমরা 49কে পাবো। তাহলে এই 7টা কিন্তু লিখবো না, কেন, এই 7 এর ঘর নামতা পড়লে আমি 49কে পাচ্ছি, আর 49-এর ঘরে নামতা পড়লে আমি 49কে পাবো। তাহলে আমরা লিখব যে 49 এর মৌলিক উৎপাদক উৎপাদক কি কি বলেছে,
তো উৎপাদকগুলি কি কি? সেটা হচ্ছে 1, 7 আর 49 নিজে। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এবার আমরা 2 গুলো করব। কি বলেছে? সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? 2 এর ক 14,21। তাহলে আমরা প্রথমে খাতায় টুকে নিলাম যে 2 এর ক নাম্বারটা ঠিকভাবে করতে হবে 14 আর 21। তাহলে আমরা প্রথমে 14 সংখ্যাটাকে যদি একই রকমভাবে ভাঙবি, যেটা তোমাদের শিখিয়েছি, 14কে আমরা ভাঙব। তাহলে দেখো 14কে আমরা কার ঘরে নামাতে পাচ্ছি? 1-এর ঘরে। তাহলে কত হবে? 14কে 14। আর 14কে কার ঘরে নামাতে পাবো আমরা? 2-এর ঘরে। 7 দুগুণে 14, তাই তো? আর 14কে আমরা কোথায় পাবো? আর তো কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি কি লিখবো? 1, 2 আর কি আমার 14। আচ্ছা, তার সাথে আমরা 21কেও করে নিই। 21কেও ভেঙে নিই, দেখি 21কে কার ঘরে নামাতে পাবো। সর্বপ্রথম আমরা 1-এর ঘরে নামাতে পাবো বা 21-এর ঘরে নামাতে পাবো, এভাবে বলতে পারি। তাহলে কত? 21কে 21। আর কার ঘরে নামাতে পাওয়া যায় 21কে? সেটা হচ্ছে 3-এর ঘরে যদি নামাতে পড়ি, তাহলে আমরা 3 7 21 পাচ্ছি। 2-এর ঘরে পাবো না 21কে, কিন্তু 3-এর ঘরে পাবো 3 7 21। তাহলে আমরা এখান থেকে কি লিখব? এখান থেকে আমরা লিখব যে সুতরাং যে 14 এর গুণনীয়ক, 14 এর প্রথমে গুণনীয়কটা বের করব, তারপরে আমরা সাধারণ কথাটা লিখব। ওকে, তাহলে 14 এর গুণনীয়ক সেটা কি কি? 14 এর গুণনীয়কটা হচ্ছে 1, 2, 7 আর তার সাথে কি 14। একই রকমভাবে আমরা 21টা যদি এখানে লিখি, যে 21 এর গুণনীয়ক সেটা কি কি? আমরা 1 নেব, 3 নিচ্ছি, 7 আর তার সাথে কত? 21। এবার এদের মধ্যে আমরা সাধারণটা বের করব। তাহলে সাধারণ কি করে বের করব? দেখো, দুজনের মধ্যে যে সংখ্যাটা রয়েছে, যেমন সর্বপ্রথম কি রয়েছে? 1। তাহলে আমরা এরপরে যখন অ্যান্সারটা লিখব, যে সুতরাং 14, সংখ্যাটা ছিল 14 ও বা কমা দিই যে 21, যেভাবে কোশ্চেনটা আমার লেখা ছিল যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে আমরা লিখব 14, 21 এর সাধারণ গুণনীয়ক সেটা কি কি পেলাম? 1 পেলাম। আর খুঁজে কি দেখছি যে 1-এর সাথে আর এখানে আচ্ছা আর কি আছে সেম, সেটা 7 দুই জায়গায় পাচ্ছি, তাই তো? আর তো কেউ নেই, তাহলে 1,7, এটা হচ্ছে আমার উত্তর। সাধারণ বলতে কথার অর্থ হচ্ছে যে সংখ্যাটা দুই জায়গায় থাকবে, যেমন 1 দুই জায়গায় আছে আর 7, 3 নেই এখানে, 2 এখানে, তাহলে 1,7 হবে আমার সাধারণ গুণনীয়ক। চলো এর পরেরটা পড়ি। এর পরেরটা দেখো কি বলেছে? 2 এর খ 10,15 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে 10কে ভাঙবো একই রকমভাবে।
10কে আমরা কার ঘরে নামাতে পাবো? একের ঘরের নামতে, দশককে 10 বা 10-এর ঘরে নামাতে পাবো দশককে 10। আর পাবো আমরা 2-এর ঘরে নামতে, 5 দুগুণে 10, 2-এর ঘরে নামতে এবং 5-এর ঘরে নামতে। আর 10কে কোথাও পাওয়া যায় না, তাহলে আমরা লিখব যে 10 এর গুণনীয়ক, 10 এর গুণনীয়ক তাহলে কি কি পেলাম আমরা? 1, 2, 5, তার সাথে আমার 10। আর আছে আমার 15, তাহলে একই রকমভাবে আমরা এখানে লিখব যে 15, এটাকে ভাঙব। তাহলে 15কে আমরা কার ঘরে নামাতে পাবো? সর্বপ্রথমে একের ঘরে নামাতে, 15কে 15 বা 15 ঘরে নামাতে 15কে 15। আর পাবো আমরা কোথায়? 2-এর ঘর নামাতে তো পাওয়া যায় না, 3-এর ঘরে নামাতে পাওয়া যায়, 3 5 15। আর 15কে আমরা কোথাও পাবো না। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং এই 15 এর গুণনীয়ক সেটা কি? 1 3 5, 1 3 5 আর নিচে 15। এবারে এর সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে আমরা উত্তরে এবার লিখব যে 10, 15 এর সাধারণ গুণনীয়ক সেটা কি হবে? 10 15 এর সাধারণ গুণনীয়ক, দেখো 1 তো 2 জায়গায় পাবো, সব ক্ষেত্রেই পাবো এটা, তার মানে 1 হবে। আর কি হচ্ছে? 2 হচ্ছে না, কিন্তু 3ও হচ্ছে না, 5কে পাচ্ছি আমরা। এখানে একটা 5, এখানে একটা 5, যেই সংখ্যাটা 2 জায়গায় আছে সেটাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 1,5, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা দেখে নিই। এর পরেরটা দেখো এবার, দাগেরটা কি বলেছে? বলছে 5,7 এর সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। তাহলে সর্বদা আমরা কি করব? 5কে ভাঙবো। দেখো 5কে আমরা একের ঘরের নামতেই পাবো, 5কে 5, আর কোথাও কিন্তু পাওয়া যাবে না, নতুবা 5-এর ঘরে নামাতে পাবো 5কে 5, আর কিন্তু কোথাও পাচ্ছি না। তাহলে আমরা সুতরাং লিখব যে 5 এর গুণনীয়ক সমান সমান কত? 1,5। একই রকমভাবে 7-এর গুণনীয়ক কত হবে? 7কে যদি আমরা ভাঙি তাহলে কোথায় কোথায় পাবো? 7কে একের ঘরে নামাতে পাবো, মানে 7কে 7, আর কোথাও পাই না। তাহলে আমরা লিখব যে 7 এর গুণনীয়ক 1,7। তাহলে সাধারণ গুণনীয়ক কত হবে? তাহলে আমরা লিখব যে 5 আর 7 এর সাধারণ কথাটা যখন লিখব আমরা, তখন আমাকে এরকম সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যাটা 2 জায়গায় আছে। সাধারণ গুণনীয়ক সমান সমান কত? শুধু 1, আর বাকি সংখ্যাগুলো মিল নেই, এটা 5 আছে তো এটা 7 আছে, তাহলে এটাই কিন্তু আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো পরেরটা দেখে নিই। এবার 2-এর ঘটা দেখো কি বলেছে, যে 1,12 এর সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। তাহলে 1কে যদি আমরা ভাঙি, এই 1কে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙবো? একককে 1, তাই তো, একককে 1 মানে একের ঘরে নামাতেই পাবো। সেম ভাবে যদি আমরা 12কে ভাঙি, 12কে আমরা কিভাবে ভাঙবো? একের ঘরে নামাতে পাবো 12কে 12, আর 12কে কার ঘরে নামাতে পাবো? 2-এর ঘরে, 6 দুগুণে 12। আর 12কে কিভাবে ভাঙানো যায়? 3-এর ঘরে নামাতেও পাওয়া যায়,
3 4 12। তাহলে 3-এর ঘরে নামতা পাচ্ছি, 4-এর ঘরে নামতা পাচ্ছি, 6-এর ঘরে নামতা পাচ্ছি, আর 12-এর ঘরে নামতা পাচ্ছি। তাহলে আমরা 12-কে কোথায় কোথায় পেলাম? যে 12 এর গুণনীয়ক সমান সমান 1, 2, 3 সাজিয়ে লিখব, ছোটগুলো আগে লিখব, তারপরে আস্তে আস্তে বড় দিকে যাব। 3, 4, 6 আর 12 নিচে। তাহলে 1-এর গুণনীয়কগুলো কি হবে? তাহলে 1 এর গুণনীয়ক শুধু একটাই, তাই তো? এককে 1 মানে শুধু 1। এবার এর মধ্যে সাধারণ গুণনীয়ক যদি বের করি, তাহলে আমরা লিখব যে 1, 12 এর সাধারণ গুণনীয়ক সেটা কি? সেটা একজনই। সেটা কি দেখতে পাচ্ছি? 2 জায়গায় আমি 1-এর মিল আছে। এইভাবে সাধারণ বের করতে হয়। ঠিক আছে, চলো পরেরটা। এবার দেখো নাম্বারটা 27, 36 এর সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? 27 সংখ্যাটা লিখব, এটাকে আমরা ভাঙব। তাহলে 27-কে 27 প্রথমে 1 দিয়েই করব, 27-কে 27। তারপরে 27-কে আমরা 2-এর ঘরে নামতে তো পাই না, 3-এর ঘরে পাই। কেন? 3-এর ঘর নামতা পড়লে আমরা 3 লং 27 লিখতে পারি, তাই তো? আর কোথায় পাবো? 9-এর ঘরে পাবো, আর কোথাও কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা লিখব যে 27 এর গুণনীয়ক সেটা কি? 1, 3 কমা দিয়ে লিখতে হয়, 9 আর কমা হচ্ছে নিজেই হচ্ছে 27। এরপরে আমরা কি করব? যে 36-এর গুণনীয়কগুলো খুঁজব। তাহলে 36 এর গুণনীয়ক যদি খুঁজি, তাহলে সর্বপ্রথম আমরা 1 দিয়ে করব, যে 36-কে 36। আর কোথায় পাবো? 2-এর ঘরে নামতায় পাবো। নামতা পড়লে পাবে না 2-এর ঘরে, তার জন্য কি করতে হবে? আমাকে এই 36-কে পেতে গেলে আমাকে 2 দিয়ে 36-কে ভাগ করে দেখতে হবে। তো দেখো 2-কে 2, যেটা পাবে না নামাতে সেটা ভাগ করে দেখতে হয়। 3 থেকে 2 বিয়োগ করো 1, কাকে নামাবো? 6-কে, আর 8 দুগুণে 16। তাহলে এতে দেখতে পাচ্ছি আমরা 18 ঘরে নামতে পাচ্ছি, যে 2 গুণন 18 মানে 18 দুগুণে 36। আর 36-কে কোথায় পেতে পারি? আরও পাবো 36-কে 3-এর ঘরে পাচ্ছি না, নামতায় পাবো না। তাহলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে দেখব। 3-কে 3, এটা কেটে গেল, 6 নামবে, 3 দুগুণে 6। তাহলে এতে কি দেখতে পাচ্ছি আমরা? 3 12 36 মানে 12-র ঘরে চলে আসলাম। 13 লিখে দিয়েছি, এটা 12 হবে। ঠিক আছে, আর কোথায় পাবো 36-কে? 4 লং 36, 4 গুণন 9। আর কোথায় পাবো 36-কে আমরা? 9-এর ঘরে। 6 6 36, এটাও করতে পারি, 6 গুণন 6, 6 6 36। আর 5-এর ঘরে তো পাবো না, 8-এর ঘরেও পাবো না। তাহলে 36-কে ভেঙে আমরা কী কী পেলাম? যে 36 এর গুণনীয়ক সেটা কি কি? 1 2 3 4, 1 2 3 4। 5-এর ঘরে পাওয়া যাবে না, কিন্তু 6-এর ঘরে পাওয়া যাবে, 6 6 36। 7-এর ঘরে পাবো না, 8-এর ঘরে পাবো না, 9-এর ঘরে পাচ্ছি, দেখো এখানে 9 আছে, 4 লং 36। তাহলে আমার 6 পেলাম, 9 পেলাম, তারপরে কি 12 18 আর 36, 12 18 আর নিজেই হচ্ছে 36। তাহলে আমরা কি কি পেলাম? 1 2 3 4 6 9 18 36। তাহলে এর সাধারণ আমরা যদি বের করি, যে
27,36 এর সাধারণ গুণনীয়ক। সেটা কি হবে? দেখো, সাধারণ বলতে এক তো পাবোই, সবসময় পাবো, এটা সর্বদা পাবো এক। আর কে পাচ্ছি? 3 একটা পাচ্ছি, দেখো 2 জায়গায় 3 আছে, একটা 3। আর কি 9 আছে, 9। আর 27 এখানে আছে, কিন্তু বাকি সংখ্যাগুলো নেই। তাহলে 1 3 আর কি 9, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেটা ঘর দিয়ে পাবে না সেটা তোমাকে একটু ভাগ করে দেখতে হবে। যদি ভাগ চলে যাচ্ছে তার মানে সে নামতায় আছে। ওকে, বা 12 3 12 36, 18 দুগুণে 36, এভাবেও ভাবতে পারো যে 36কে আমরা কোথায় কোথায় পাচ্ছি। ক্লিয়ার? চলো পরেরটা দেখে। আজকের লাস্ট অঙ্ক দেখো, 2-এর 6 নম্বরটা কি বলেছে? 28,35 এর সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? 28কে ভাঙবো। দেখো, 28কে সর্বপ্রথম আমরা একের ঘরে বা 28-এর ঘরে পাবো, যেমন 28কে 28। আর কোথায় পাবো? 2-এর ঘরে পাবো। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 অক্ষ 2 আর 4 দুগুণে 8, মানে 2 অক্ষে 2 4 দুগুণে 8, মানে 14 দুগুণে 28। কী করলাম দেখো, 14 দুগুণে 28 বা 2 দিয়ে যদি তোমরা ভাগ করো, ওকে এখানে আমি ভাগ করে দিচ্ছি 2 দ্বারা। যদি তুমি 28কে ভাগ করো তাহলে কত হবে? 2 অক্ষে 2 8 নামবে, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 14 দুগুণে 28। আর কোথায় পাবো 28কে? 3-এর ঘরে 27 পাওয়া যায়, 28 পাওয়া যায় না। 4-এর ঘরে 4 7 28, মানে 7-এর ঘরেও পাচ্ছি, 4-এর ঘরেও পাচ্ছি। আর কোথায় পাবো? 14 দুগুণে 28 তো করেছি, আর তো 28কে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা লিখব এখানে যে সুতরাং যে 28 এর গুণনীয়ক সমান সমান, সেটা কি? 1 2 4, 1 2 4 7 14 আর 28, মানে সাজিয়ে লিখব 14 28, মানে ছোটটা সর্বপ্রথম লিখব 1 2 4 7 14 28, মানে ছোট থেকে বড়ের দিকে লিখব। এটা গেল এর গুণনীয়ক। আর একটা সংখ্যা কি দেওয়া আছে আমার? 35। তাহলে আমরা সেমভাবে 35 লিখব। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে পাবো? যে 35কে 35, তাই তো? 35কে 35। আর কোথায় পাবো? দেখো, 35কে আমরা আর কোথায় পাই? যদি 5-এর ঘরে নামতা পড়ি, 3-এর ঘরে তো পাবো না, 5-এর ঘর নামতা পড়লে 5 7 35কে পাওয়া যায়। আর কিন্তু কোথাও পাওয়া যায় না। 7-এর ঘরে পাওয়া যায় আর 5-এর ঘরে, আর 35-এর ঘরে আর 1-এর ঘরে। তাহলে আমরা লিখব যে 35 এর গুণনীয়ক সমান সমান কত পেয়েছি? 1 5 7 আর 35। তাহলে 1 5 7 আর 35। তাহলে সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে লিখব যে 28, 35 এর সাধারণ গুণনীয়ক কি? যখনই সাধারণ কথাটা লিখেছি তাহলে আমাকে খুঁজে দেখতে হবে যে 2 জায়গায় এরকম সংখ্যা কী আছে। তাহলে 1 তো সবসময় পাবো, আর কি 5 7 দেখতে পাচ্ছি, তাহলে 5 তো এখানে কিন্তু 7 আছে, তাহলে এখানে আমরা লিখব 7। তাহলে আমরা এই দুটোই পাচ্ছি, বাকিগুলো তো মিল নেই। দেখো 35 এখানে 35 নেই, 28 আছে এখানে 28 নেই, 14 আছে এখানে 14 নেই। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের উত্তর। আজকে এটাই থাকবে। এরপরে আমরা পার্ট আমরা 3-এ বাকি অঙ্কগুলো করব।